আবার আরেকটা আছে, সমুদ্র মন্থন শুরু করেছিলেন। সমুদ্র মন্থন জানেন আপনার? সমুদ্র মন্থন কেন সমুদ্র মন্থন শুরু করেছিলেন? কি লক্ষ্যটা ছিল? অমৃত লাভ। এবারে দেবতা অসুররা মিলে কিছুদিন মন্থন করার পরে দেখা গেল নানান রকম দামি দামি সব জিনিস, সব ঐরাবত, মণি মাণিক্য, এগুলো সমস্ত অনেক মূল্যবান সামগ্রী সমুদ্র গর্ভ থেকে উঠে গেল। সবাই খুব খুশি হয়ে গেল। অসুররা নিয়ে তো একবার চম্পট, আরে বাপরে এত দামি দামি জিনিস পেয়ে গেছি। দেবতারাও পেয়ে খুশি হলেন, কিন্তু তারা ভাবলেন এবার বিচার করতে শুরু। এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, আমাদের লক্ষ্য কী ছিল? তো অমৃত লাভ। আমরা অনেক মূল্যবান সামগ্রী সহজে পেয়ে গেছি ঠিকই, কিন্তু মূল লক্ষ্য অমৃত লাভ তো হয়নি। চলো আবার আমরা গিয়ে মন্থন করব। আবার যখন মন্থন শুরু করলেন, তখন আবার কি সেই মণিরত্ন মূল্যবান সামগ্রী সেগুলো উঠে এলো? এইবার যখন মন্থন করলেন দ্বিতীয়বার, তখন কিন্তু বিষ উঠে উঠেছে। সবাই খুব মুহ্যমান, তাই না? কিন্তু দেবতারা আবার তারা বিচার করতে শুরু করলেন। আমরা না চাইতেই দোষ, ওই মণিমাণিক্য সব পেয়ে গেছিলাম, এখন এই গরল বিষ পেলাম বলে এখন কেন আমরা ত্যাগ করব? চলো আমরা আবার ওই সমুদ্র মন্থন শুরু করি। এই যে তৃতীয়বার যে আবার কাজে লাগলো এবং প্রতিজ্ঞা করলো যতক্ষণ পর্যন্ত আমরা অমৃত লাভ না করছি ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। এই তখন কিন্তু আমাদের দেবতাদের জীবনে সাফল্য এলো, অর্থাৎ অমৃত লাভ হলো। এইটা কিন্তু প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত ঘটছে। দেখবেন এখন যে কোনো WBCS এর পরীক্ষা বা এর প্রস্তুতি প্রথমত খুব ভালো লাগবে, তাই না? আরে এটা তো ভালো, এটা আমি তো সফল হচ্ছি। কিন্তু একটা সময় আসবে দেখবেন আর কোনোটাই পড়তে ইচ্ছে করবে না, আর কিচ্ছু ভালো লাগবে না, একদম মনে হচ্ছে দূর এইসব কেন ইসলামের জন্য আমার বন্ধুরা কত খেলে বেড়াচ্ছে, আমি এসব করে বেড়াচ্ছি। ওই বিষ উঠল। আপনি কাজটা ছেড়ে দিলেন মাঝখানে, কিন্তু আর দুদিন যদি লেগে থাকতেন হয়তো সেই দিনই দুদিন পরেই আপনার সাফল্যটা এসে যেত। কিন্তু আপনি ওই ধৈর্যটা ধরেননি, ওই বিষটাকে আপনি অ্যাবজর্ব করতে পারেননি, বিষটাকে স্বীকার করে নেননি, মেনে নিতে পারেননি, যার ফলে অমৃত থেকে বঞ্চিত। এইটা কিন্তু একেবারে প্রতিদিন আমার মনে হয় রত্নৈর মুহুরৈ তুতুসূর্ণ দেবা ন ভেজির ভীম বিশেন ভীমম সুধাম বিনা ন প্রযুজুর বিরামম ন নিশ্চিতার্থা বিরমন্তি ধীরা। নিশ্চিত ফল প্রাপ্তির আগে ধীর ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তিনি কিন্তু কাজ থেকে বিরত হন না। আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না। রবীন্দ্রনাথের কথায় প্রারব্ধতে ন খলু বিঘ্ন ভয়েন নীচই প্রারব্ধ বিঘ্ন বিহতা বিরমন্তি মধ্যা বিঘ্নই পুনঃ পুনরপি প্রতিহন্যমানা প্রারব্ধমুত্তম জনা ন পরিত্যজন্তি। যতক্ষণ পর্যন্ত সাফল্য আসে ততক্ষণ আমি ছাড়বো না। এই দৃঢ়তা নিয়ে যদি লাগা যায় আমাদের সাফল্য আসবে আসবে আসবে। যে বলার কোনো শেষ নেই। আমাকে এই যে একটা সুযোগ করে দেওয়া হলো এতজন ইয়াং ম্যানের সঙ্গে, আমি নিজেও খুব উদ্বুদ্ধ বোধ করছি। এত ব্রাইট সব চোখ, এরা একটা জীবনে কিছু করবে এই ডিটারমিনেশন নিয়ে আছে, তা সেটা দেখে ভালো লাগলো। তোমাদের সবার সাফল্য কামনা করি। সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ।